আমন্ত্রণ জানাচ্ছি বিডি স্পোর্টস নেটওয়ার্কে। টানা 2 ম্যাচ হারের পর বাংলাদেশের সামনে ছিল সম্মান বাঁচানোর শেষ সুযোগ, আর সেই ম্যাচে বল হাতে যেন অন্য এক বাংলাদেশকে দেখল এবার জিম্বাবুয়ে। একদিকে তাসকিন আহমেদের গতি ও বাউন্স, অন্যদিকে শরীফুল ইসলামের ভয়ঙ্কর সুইং, দুই প্রান্ত থেকে আসা আক্রমণে একসময় ঠিকমতো ব্যাটই তুলতে পারছিল না জিম্বাবুয়ের ব্যাটাররা। কিন্তু বাংলাদেশের বলাররা যে চাপ তৈরি করেছিল শেষ পর্যন্ত সেটি ধরে রাখা গিয়েছে কিনা সেখানে রয়েছে ম্যাচের সবচেয়ে বড় প্রশ্ন। হারারি স্পোর্টস ক্লাবের তৃতীয় শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বিশেষ করে শরীফুলের লাইন লেন্থ ঠিকমতো বুঝতে হিমশিম খাচ্ছিল জিম্বাবুয়ের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে শরীফুল নিজের 10 ওভার কৌটায় 4টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছেন। অন্যদিকে তাসকিন এক পর্যায়ে 7 ওভারে মাত্র 12 রান দিয়ে 2 উইকেট নিয়ে জিম্বাবুয়ের রানের গতিও অনেকটা থামিয়ে দিয়েছিলেন। তার বলের গতি, বাড়তি বাউন্স এবং স্টাম্প লক্ষ্য করে করার ডেলিভারিগুলো ব্যাটারদের বারবার অস্বস্তি দিয়ে ফেলেছে। তবে এক প্রান্ত আগলে রেখে পাল্টা প্রতিরোধ করেছে ওয়েসলে মাদেবেরে। তার 75 রানের ইনিংস জিম্বাবুয়েকে বড় পর্যায় থেকে কিছুটা উদ্ধার করেছে। মাদেবেরেকে ফিরিয়ে দেন তানভীর ইসলাম। দুর্দান্ত বোলিং করেন তানভীর। নিজের 10 ওভারে 37 রান দিয়ে তিনিও 2টি উইকেট নিয়েছেন। এরপর শেষের দিকে ব্র্যাড ইভান্স দ্রুত 50 করে জিম্বাবুয়ের সংগ্রহ 200-র কাছাকাছি নিয়ে গিয়েছেন। অর্থাৎ 50 ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ 199 রান। সব মিলিয়ে তাসকিন, শরীফুল ও তানভীরের আক্রমণে জিম্বাবুয়ের ব্যাটিং মেরুদণ্ডে বড় ধাক্কা দিয়েছে বাংলাদেশ। এখন আসল পরীক্ষা বাংলাদেশের ব্যাটারদের। বলারদের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে টাইগাররা কি হোয়াইট ওয়াশ এড়িয়ে সম্মানের জয় তুলে নিতে পারবে? আপনার কি মনে হয়, এই লক্ষ্য তারা করতে পারবে কি বাংলাদেশ? কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামতটি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।